আজকে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে। সবজি বাজার কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ১ সপ্তাহ পর, পর করার জন্য। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে না, আর প্রত্যেকদিন যে বাজার করব এটা কিন্তু সম্ভব হয় না। সেজন্য সবসময় চেষ্টা করি মূলত সবজি বাজারগুলো ১ সপ্তাহ পর, পর করার। এই তো আজকে বাজার নিয়ে এসেছে আর আমি এখান থেকে লাল শাক রান্না করেছি। মুরসালিন কিন্তু বরাবর লাল শাক খেতে অনেক, অনেক বেশি পছন্দ করে। সেজন্য আজকে লাল শাক রান্না করেছি। আর এদিকে আপনাদের ভাইয়ার পছন্দের মিষ্টি কুমড়া ভাজি করেছে। আজকে কিন্তু ওদের দুজনের পছন্দ মতো রান্নাবান্না করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আমার জন্য বাজার নিয়ে আসবে বলে। যদিও আজকের মতো রান্না করার মতো কিছু বাজার ছিল, আমি কিন্তু ততটুকুই রান্না করি। চারিদিকে আপনাদের ভাইয়া কিন্তু বাজারগুলো নিয়ে এসেছে। আমি সবসময় চেষ্টা করি যেদিন আমার বাজার শেষ হবে তার আগের দিনে কিন্তু বাজার নিয়ে আসার। তাছাড়া দেখা যায় কখনো যদি বাজার করা না হয় তখন কিন্তু অনেক রান্নাবান্না করতে দেরি হয়ে যায়। সেজন্য আমি সবসময় চেষ্টা করি যখন আমার একটু থাকে তখনই কিন্তু আপনাদের ভাইয়াকে পাঠাই দেই। আর আপনাদের ভাইয়া বাজারে নিয়ে এসেছে এদিকে আমাকে এক এক করে দেখাই দিচ্ছিল। ১ সপ্তাহ পর, পর কিন্তু আমরা সবজি বাজারটা করে থাকি। প্রত্যেকদিন কিন্তু করা একেবারে সম্ভব হয়ে ওঠে না। এদিকে কিছুটা মাছ নিয়ে এসেছে। মাছগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে রেখে দেবো ফ্রিজে। আজকে আর মাছ রান্না করব না, কেননা আজকে আমি আগেই মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, তার সঙ্গে একটু আলু ভর্তাও করেছি। আর এখন যেহেতু আপনাদের ভাইয়া শাক নিয়ে এসেছে, ভাবছে কি শাক রান্না করব। আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম যে শাক এভাবে বেছে সুন্দর করে বিক্রি করা হয়। আপনাদের ভাইয়া কিন্তু এগুলো নিয়ে এসেছে, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। শাক বাছতে না একদমই খারাপ লাগে আমার কাছে, এত বেশি বিরক্তিকর লাগে। অনেক সময় ধরে যেহেতু বাছতে হয় আমার কাছে কিন্তু খুবই বিরক্তিকর লাগে। আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া পাটা শাকগুলো বেছে রাখা ছিল সেগুলো কিনে নিয়ে এসেছে, আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এদিকে মাছটাও পরিষ্কার করতে হবে, আমার কিন্তু রান্না এখনো কমপ্লিট হয়নি। ভাবছি রান্নার ফাঁকে একটু মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব, না হলে কিন্তু মাছগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি কোনোভাবে মাছ রান্না করব না, ভাবছি কি রান্না করা যায়। যেহেতু মুরসালিন লাল শাক খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য কিন্তু আমি লাল শাকগুলো রান্না করা পাটা শাকগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে মাছগুলো এক এক করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি যখনই মাছ মাংস যেটাই ফ্রিজে রাখি না কেন সুন্দর করে একেবারে পরিষ্কার করে রেখে দিই। এতে কি হয়, যখন আমি রান্না করি তখন কিন্তু ঝটপট বের করে অল্প একটু ধুয়ে নিলেই কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে যায়। এই তো আমার মাছগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমার যতটুকু প্রয়োজন ততটুকু করে কিন্তু পলিতে করে রেখে দেব। যেহেতু আমরা দুজনে মাছ খাবো, মোরসালিন তো মাছ খাবে না, সেই জন্য কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে আমি একটা করে পোটলা পোটলা করে রেখে দিয়েছি। আর এদিকে তো মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। মিষ্টি কুমড়া ভাজি কিন্তু অনেক অনেক বেশি পছন্দ আপনাদের ভাইয়ার। আর আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, পানি ছাড়াই কিন্তু ভাজিটা করে নিয়ে চারিদিকে এক এক করে শাকগুলো বেছে নিচ্ছিলাম। মোরসালিন তো লাল শাক অনেক বেশি পছন্দ করে, সেই জন্য কিন্তু লাল শাকগুলো আমি রান্না করছি। আর লাল শাকের এত ছোট ছোট কচি ছিল যেটা বলার মতো না। অনেকে কিন্তু অনেকভাবে লাল শাক রান্না করে থাকে, আমি কিন্তু আজকে একটু ঝোলের মতো করে রান্না করব। আমি কিন্তু ঝোলটা একেবারেই ফেলে দেব না। আপনাদের ভাইয়া বলছিল যে তুমি যেভাবে রান্না করো না কেন ঝোলটা ফেলে দিও না, তাহলে কিন্তু এর ভিটামিনটা তো সব পড়ে যাবে। রান্না করে কি লাভ, ভাজি করার সময় কিন্তু আমরা মূলত ঝোলটা ফেলে দিয়ে ভাজি করি। সেজন্য আমার যতটুকু পানিটা ছিল ততটুকু পানিটা রেখে দিয়েছি। আর এইভাবে খেতেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। এই তো আমার সকাল সকাল রান্নাবান্না ডান। এখন আমি কিন্তু খাওয়া দাওয়া করার জন্য সমস্ত কিছু বেড়ে নিয়েছি। এখন মূলত ৯টা বাজে, আপনাদের ভাইয়া কিন্তু অফিসে যাবে আর আমরাও কিন্তু তার সঙ্গে একটু একটু করে খাওয়া দাওয়া করব। মূলত আমি কিন্তু প্রায় সময় দেখা যায় সকালবেলা একটু ভাত রান্না করার চেষ্টা করি। আর এখন আমি লাল শাক নিয়ে নিচ্ছি, সর্বপ্রথমে মোরসালিনকে খাওয়াবো। লাল লাল ভাত এত বেশি ভালো লাগছিল, আর মোরসালিন তো অনেক বেশি মজা করে খাচ্ছিল। এই তো